মোটামুটি অডিওর বিষয়টা আমরা ক্লিয়ার করি। যদি আমাদের কাছে মোবাইল ফোন আসে এরকম অবস্থায় কোনো সাউন্ড নাই, এয়ার স্পিকার বা লাউড স্পিকার, তাহলে কি করব? কিংবা লাউড স্পিকার শুধু সাউন্ড নাই, এয়ার স্পিকার বা মাইক্রোফোন ওকে, এই তিনটা ওকে যদি থাকে তাহলে কি করব? সব বিষয় জানতে হবে তো নাকি? মানে কোন কাজটা কোন সময় আমরা করব। যদি আমরা অডিওতে যাই, অডিও 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 মানে কি? স্পিকার, মাইক, ইয়ার স্পিকার, ওকে? এবং লিস্ট করে ফেলবা, লিস্টে রাখবা। প্রথমত দেখো, এটা হলো Redmi 7 মোবাইল, Redmi 7, ওকে? খেয়াল করিও এখানে একটা আইসি ব্যবহার করা হয়েছে। কি আইসি? এটা অডিও আইসি, ওকে? এইখানে যে আইসিটা ব্যবহার করা হয়েছে, এই আইসি থেকে আউটপুট পাই কি কি, আমরা কি কি ফিডব্যাক পাচ্ছি? আশা কোন দিকে আসলাম? আমরা এই আইসি থেকে ফিডব্যাক কি পাই? লাউড স্পিকার, তাই না? যেরকম শুধু এই আইসি থেকে আসতেছে ফিডব্যাকটা, অর্থাৎ আউটপুট স্পিকার, এসপি এ আর লেখা আছে স্পিকার। এই দেখো, এই আইসি থেকে শুধুমাত্র লাউড স্পিকার আসতেছে। ধরো কোনো একটা মোবাইলে লাউড স্পিকার হচ্ছে না, তাহলে বেসিক তো আমাদের চেক করা শেষ। যেরকম জিআর ভ্যালু চেক করা শেষ। যেহেতু লাউড স্পিকার বাজে না, ইয়ার স্পিকার ওকে, মাইক্রোফোন ওকে, তাহলে আমরা টার্গেট করব শুধুমাত্র এই আইসি কে, অর্থাৎ এটা হলো অডিও আইসি। এবং এটাকে অডিও পিএও বলা যায়, অডিও পিএ, কারণ পাওয়ার অ্যাম্পলিফায়ার করে। যেহেতু লাউড স্পিকারে কিন্তু বড় সাউন্ড তৈরি করতে হয়, ছোট সাউন্ড না, এর জন্য একটা অ্যাম্পলিফায়ার প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? এর জন্য এই আইসিটা ব্যবহার করা হয়। আর এই আইসির কাজ কি? লো ফ্রিকোয়েন্সিকে হাই ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করা, অর্থাৎ ছোট সাউন্ডকে বড় সাউন্ডে পরিবর্তন মানে তৈরি করা। ধরো তোমাদের কাছে মোবাইল আছে, এই মোবাইলের হেডফোন জ্যাক আছে, তাই না? এই হেডফোন জ্যাক দিয়ে আমরা বড় সাউন্ড তৈরি করতে পারি তো নাকি? এরকম স্পিকার, তাই না? স্পিকারের সাথে কানেকশন করার সাথে সাথে হয় কি, এটা বড় সাউন্ডে রূপান্তর হয়। তার মানে লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সি তৈরি করা। এর জন্য আমরা কিছু মেশিন ব্যবহার করছি, তাই না? ঠিক মোবাইলের ভিতরেও তাই, লো ফ্রিকোয়েন্সিকে হাই ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য একটা সার্কিট ব্যবহার করা হয়েছে, মানে আইসি। আইসি মানে কি? ইন্টিগ্রেটেড সার্কিট। এবং এই যে সার্কিট আছে, এই সার্কিটের ভিতরে আউটপুট হিসেবে আমরা কি পাচ্ছি? স্পিকার, আর কোনো কিছু না, মাইক্রোফোনও না, অন্য কিছু পাই না। তাহলে এর ইনপুটে কি কি আছে? এর ইনপুটে অডিও আছে, এবং এই আইসিটা এই অডিওটা পাওয়ার পরে হাই ফ্রিকোয়েন্সি তৈরি করে। ধরো অডিওটা কিরকম দেখায় তোমাদের, এটা তো আমরা আউটপুট পাচ্ছি, তাই না? মানে ফিডব্যাক সাউন্ড। কিন্তু এই আইসির ভিতরে ইন হচ্ছে। কোথা থেকে ইন হয় দেখো, একটা লাইন দেখো, এসপিকে রিসেট, কি স্পিকার রিসেট, সব কিছুতে রিসেট থাকবেই। রিসেট মানে কি? পরিবর্তন করা। প্রতি সেকেন্ড পার সেকেন্ড বা পার সেকেন্ডে 1000 বার রিসেট হয়। তাহলে একটা লাইন, এটা কোথায় আছে? সিপিইউ। সিপিইউ থেকে দেখো এই আইসির ভিতরে ইন হচ্ছে, তাহলে রিসেট লাইন সিপিইউ থেকে আসছে। এরপরে দেখি আমরা লেখা আছে, দেখো
লাইন HPHN, লাইন HPHP, হেডফোন না, হেডফোন নয়, মানে এটা হলো অডিওর মূল লাইন। অর্থাৎ এই যে আইসি আছে না, এই আইসি থেকে এই অডিও আইসির কাছে অডিওটা পৌঁছাইতেছে। কি করে? পৌঁছায়। কেন পৌঁছায়? যেন হাই ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারে। ভালো করে বুঝুন। কোন আইসি থেকে? এরপরে আরো দেখো, হেডফোন তো আছে, হেডফোন তো পরে আসতেছে। দেখো দেখো লেখা আছে এখানে অডিও I2C, I2C SDA, I2C SCL, SDA মানে হচ্ছে সিরিয়াল ডাটা, আর SCL মানে সিরিয়াল ডাটা ক্লক। এক কথা এসব যদি মনে নাও থাকে সমস্যা নেই। I2C SDA আর SCL এই দুটোটা হচ্ছে প্রটোকল লাইন। কি লাইন? প্রটোকল লাইন। আর এই প্রটোকল লাইনের কাজ, প্রটোকল লাইনটা মূলত কাজ করে এই যে আইসি আছে না, এই যে এই আইসিটা, এই আইসিটা সবকিছু ঠিক আছে কিনা, অডিও কনফিগার সবকিছু ওকে যদি থাকে, আইসিটা যদি ভালো থাকে, তবে এই প্রটোকল লাইন যাচাই করে। কি করে? যাচাই করে। যাচাই করার পরে এটা সিপিইউর কাছে ইনফরমেশন চলে যাচ্ছে এবং এই আইসির কাছে ইনফরমেশন মানে বলে যে এটা এটা ধরো এটা হচ্ছে আমার পাওয়ার আইসি, ঠিক আছে, কিন্তু পাওয়ার আইসি নাও হতে পারে। এই জায়গায় মেইন একটা অডিও আইসি থাকতে পারে। এই অডিও আইসি কে বলে এই তুমি তাহলে সাউন্ড গুলো এই আইসির কাছে দিয়ে দাও। কাকে বলে? লাউড স্পিকার। তো লাউড স্পিকার কি করে? হাই ফ্রিকোয়েন্সি তৈরি করে। কি নিয়ে? এই যে ডাটাগুলো নিয়ে। কোন ডাটা? অডিও ডাটা। এটা নেওয়ার পরে হাই ফ্রিকোয়েন্সি তৈরি হয় আর আমরা সাউন্ডটা শুনতে পাই। এখন ধরো কি কি সমস্যা হতে পারে? এক নম্বর, লাউড স্পিকার বাজে না, লাউড স্পিকার বাজে না, বা লাউড স্পিকার বাজতেছে কিন্তু রিসিভার বাজে না, এরকম সমস্যা হবে। আবার দেখা যাবে একসাথে কোনো কিছুই সাউন্ড নেই। তার কি কি সমস্যা হতে পারে? তাহলে একটু একটু বুঝাই। প্রথমত, যদি লাউড স্পিকার না বাজে, অন্য সব কিছু যদি ঠিক থাকে, চেক দিতে হবে এই আইসিটা। কি চেক দিতে হবে? অডিও আইসি। অডিও আইসিতে ইনপুট কি আছে, অর্থাৎ সোর্স। অডিও আইসি ভোল্টেজ নিবে না? অডিও আইসি ভোল্টেজ কার কাছ থেকে নেই জানা আছে? নো, ভিপিএস পাওয়ার। ভিপিএস পাওয়ার মনে নাই? ভিপিএস পাওয়ারে কি কি লাগে, কি কি থাকে? অডিও, অডিও আইসির ভিতরে ভোল্টেজ ইন হচ্ছে, দেখো কোথায় থেকে? এই যে সার্টিং আছে ভিপিএস পাওয়ার, ঠিক আছে, এই যে দেখো ভিপিএস পাওয়ার 3.7, এই যে 3.7 ভোল্ট এই আইসির কাছে যায়। এখন ধরো কোনো কারণবশত এই আইসির ভিতরে যদি ভোল্টেজ না ঢোকে, তাহলে কি আইসিটা কাজ করবে? করবে না। আবার ধরো এই আইসি থেকে কোনো একটা লাইন প্রসেসরের সাথে সংযোগ নেই, তাহলেও কি আইসিটা চলবে না? তাহলে কি করণীয়? এই আইসিটা উঠাইতে হবে, রিবলিং করব। পরে ফার্স্ট টাইমে চেক ডাটা লাইন, কি লাইন? আউটপুটটা চেক করতে হচ্ছে ডাটা লাইন। অর্থাৎ প্রথমতই চেক হবে এই দুটো লাইন, HPH, HPHNP। এরপরে চেক হবে কি? প্রটোকল লাইন SCL, SDA। এই দুটোটা সংযুক্ত আছে কি নাই, মানে এক কথায় প্রসেসরের সাথে বা অন্য কোনো আইসি থেকে যদি কোনো ইনফরমেশন এখানে আসে, তার মধ্যে কোনো লাইন যদি মিসিং হয়, তাহলে আইসি পরিবর্তন করেও কোনো লাভ হবে না। তাহলে শিওর হতে হবে। কিভাবে শিওর হবা?
এই 4টা লাইন বা এই 6টা লাইনে তোমরা জিআর ভ্যালু চেক করবা। ধরো প্রথমত এই কানেকশনে জিআর ভ্যালু চেক করছো, ওকে, তার মানে লাইনটা সংযোগ আছে প্রসেসরের সাথে। এই লাইনটা চেক করছো আইসির মধ্যে থেকে, ওকে, এই লাইনটাও চেক করছো, ওকে। এই দুটোটা তো চেক করতে হচ্ছে না, কারণ এগুলো তো আমরা আগেই চেক করছি। এইটা চেক করলাম, সবগুলো যদি ওকে থাকে তবেই আমরা আইসি পরিবর্তন করলে সমাধান হবে। আর যদি ওকে না থাকে লাইনগুলো, তাহলে আইসি পরিবর্তন করে কোনো লাভ হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা লাউড স্পিকারের ক্ষেত্রে গেল, এটা বোঝা শেষ। আচ্ছা, এখন আমরা আসি রিসিভার স্পিকার। তাহলে আমরা যদি টার্গেট করি শুধু এই আইসি কে করব, অন্য কোনো আইসি কে না, কারণ লাউড স্পিকারের ফিডব্যাক পাচ্ছি এই আইসি কাছ থেকে, অন্য আইসি থেকে না, ঠিক আছে? অডিও আইসি লেখা থাকলে হবে না, অডিও আইসির হিসাব আছে, কোন আইসি, একটা দুইটা তিনটা আইসি আগে, কোন আইসি কে আমরা টার্গেট করব বা কোন আইসি তে কাজ করব, এখন কি বোঝা গেছে কোন আইসি কে করব? আচ্ছা, এরপরে আসো, এটা হলো পাওয়ার আইসি। কি আইসি? পাওয়ার আইসি। এই পাওয়ার আইসি ভিতরেও কিন্তু অডিও দেওয়া থাকে, কি থাকে? তোমাদের যখন বাক ভিডিএট পড়ানো হয়েছিল, আরো কিছু বিষয় কিন্তু ছিল পাওয়ার আইসির ভিতরে, এগুলো কিন্তু দেওয়া হয়নি। কেন? কারণ এগুলো পাওয়ার সাথে রিলেটেড না। পাওয়ার আইসির ভিতরে কি থাকে? অডিও থাকে। পাওয়ার আইসি ছাড়া অডিও একটা মেইন আইসি থাকে, কি থাকে? মেইন আইসি থাকে, এটাও দেখাবো। তাহলে এটা হলো পাওয়ার আইসি, ঠিক আছে? এখন এটাকে পাওয়ার আইসি হিসেবে না ধরে আমরা অডিও আইসি হিসেবে ধরি, ঠিক আছে? তো ধরো রিসিভার স্পিকার বাজে না, স্পিকার আগে বলছি বেসিক ক্লিয়ার, লাইন টাইম ওকে, কিন্তু বাজতেছে না। এখন কি করবেন বলে? টার্গেট এই আইসি, কোন আইসি? পাওয়ার আইসি পরিবর্তন করতে হবে। স্যার পাওয়ার আইসি খারাপ হলে মোবাইল অন হয় কেন? কারণ আগেই বলছি ইন্টারগ্রেটেড সার্কিট, একটা সার্কিটের ভিতরে অসংখ্য সার্কিট ইনস্টল থাকতে পারে। যেরকম ইন্টারনাল স্টোরেজের মধ্যে র‍্যাম আলাদা, স্টোরেজ আলাদা থাকে, আবার এক জায়গা থাকে, হয় না এরকম? আবার সিপিইউর মধ্যে ইন্টারনালি র‍্যাম বসা দিচ্ছে, অনেক হিসাব আছে, তাই না? সো আমরা টার্গেট কি করতে পারি? পাওয়ার আইসি। কি আইসি? পাওয়ার আইসি। এরপর দেখো পাওয়ার আইসি যখন আমরা করব তখনও কিছু দিক আমাদের খেয়াল রাখতে হবে। যেরকম এর কিছু লাইন সিপিইউর সাথে সংযুক্ত অবশ্যই থাকবে পাওয়ার আইসি। কিসের জন্য? অডিওর জন্য। ওই লাইনগুলো মিস হয় কিনা? তো বেশিরভাগ ক্ষেত্রে মিস এখান থেকে হয় না। তারপরও যদি কেউ একদম লাস্ট পর্যায়ে কাজ করতে চায় তাহলে করতে পারবে। তাহলে আমরা টার্গেট করব কোন আইসি কে? এই পাওয়ার আইসি। এরপরে দেখো অডিও, মাইক্রোফোন, সাব, এটা কি সাব মাইক না? বেসিক ক্লিয়ার, ভোল্টেজ মন্টেজ সব ওকে, লাইন ওকে, কিন্তু ভিডিও কলে কথা বলতেছি শুনছে না। মাইক্রোফোন লাগানো 100% শিওর, ওকে। টার্গেট দেখো লাইনটা কোন আইসিতে ঢুকছে? পিএমআইসি। এই আইসি থেকে সমস্যা হবে। এরপরে দেখো মাইক্রোফোনের লাইন যদি আমরা আরো দেখি, সাবপোর্টের মাইক 1 মানে বেস, এটাও এই আইসির ভিতরে। তারপরে যদি মাইক্রোফোন, সাব মাইক, মেন মাইক, ইয়ার স্পিকার যদি সমস্যা হয় আমরা টার্গেট করব এই আইসি কে। মানে যে কোনো একটা যদি সমস্যা হয়, লাইন টাইম তো সব ওকে, এগুলো বেসিক ক্লিয়ার, বেসিক কাজ শেষ করার পরে স্পিকার থেকে চেক হয়ে গেছে, এখন চলতেছে কি অ্যাডভান্স বিষয়, মানে অতিরিক্ত বিষয়গুলো কি কি করব আমরা। তাহলে আমরা কি করতে পারি? এআইসি পরিবর্তন করে ফেলবা। রিবালিং দরকার নেই, একদম পরিবর্তন করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কাহিনী হচ্ছে এইখানে। মানে এটাকে বুঝছো তোমরা? ওয়েট লাইন কই গেছে বলে কোনটা নাই? মাইক্রোফোন হচ্ছে এইখান থেকে গেছে মেইন বোর্ডে, সাপোর্টে গেছে। এখন ধরো তিনটা সাউন্ডে হয় না, মাইক্রোফোনও হয় না, রিসিভারও হয় না, আবার লাউড স্পিকারও হয় না। এখন কোন আইসিতে কাজ করব?
সিপিইউতে করব কোথায় কারণ এই যে প্রোটোকল লাইন আছে এই লাইনগুলো সাথে যদি প্রসেসর যোগাযোগ করতে ব্যর্থ হয় তাহলে অডিও বাজবে না সাউন্ডের জন্য সিপিইউ রিভারিং করতে হয় জানো তোমরা হ্যাঁ তিনটা সাউন্ড না হলে হ্যাঁ তিনটা না হলে সিপিইউ মানে 80% সিপিইউ থেকে হবে এটা নিশ্চিত লাউড স্পিকার ইয়ার স্পিকার রিসিভার স্পিকার মানে লাউড স্পিকার এই তিনটা না হলে একসাথে যদি তিনটা না হয় তাহলে সিপিইউ করতে হবে আর যদি তিনটার মধ্যে কোনো একটা হয় তাহলে সিপিইউ করা যাবে না বিষয়টা কি বুঝতে পারছি দেখা যাচ্ছে লাউড স্পিকার বাজে রিসিভার বাজে না তাহলে সিপিইউ করা যাবে না তখন অডিও আইসিতে কাজ করতে হবে বিষয় কি ক্লিয়ার তিনটা সাউন্ড যদি না হয় তাহলে টার্গেট সিপিইউ আর সিপিইউর কথা বলি সিপিইউর কাজ করার সময় অবশ্যই ডেট্রিক্স নিয়ে যেতে হবে তাই মনে যাওয়ার সম্ভাবনা আছে মনে দিতে পারে ডাইরেক্ট করে দিবা কথা রেকর্ড করে রাখবা কেন কারণ সিপিইউ মানে অনেক কিছু হিসাব আছে এখানে ড্যামেজ হতে পারে আর কি কি সেটা সিপিইউ ড্যামেজ হয় বা সমাধান হয় এটাও আমি বলে দিব অডিওটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে এখন মাইন্ড কি করো অডিওটা নিয়ে কোনো প্রশ্ন আছে তোমার মানে বুঝতে সমস্যা হচ্ছে কোন আইসিতে কাজ করব কোনটাতে স্যার আরেকবার যদি বুঝে দেন ফার্স্ট থেকে বলে দিব শর্টকাটে হ্যাঁ শর্টকাটে বলবো অবশ্যই শর্টকাট আমি পছন্দ করি মানে শর্টকাট যেভাবে কাজ করব প্রথমে বলে নি তিনটা সাউন্ড যদি আমরা না পাই মাইক্রোফোন ইয়ার স্পিকার বা লাউড স্পিকার তাহলে সিপিইউ করতে হবে বুঝতে পেরেছো আর তিনটার মধ্যে যদি কোনো একটা সাউন্ড পাই তাহলে সিপিইউ করা যাবে না মানে কথার বিষয়টা বুঝতে হবে ধরো ইয়ার স্পিকার বা লাউড স্পিকার কোনো একটা সাউন্ড আসতেছে তাহলে সিপিইউ করা যাবে না ক্লিয়ার यस স্যার যদি লাউড স্পিকার প্রবলেম হয় কি প্রবলেম লাউড স্পিকার তাহলে প্রথমত আমরা কি কি চেক করব আইসিটা রিমুভ করব এবং সবগুলো লাইন চেক করব কি লাইন ডাটা লাইন যেরকম এসসিএন এসডিএ তারপর এইচপি এইচ এনপি ঠিক আছে তারপর আরো কিছু লাইন আছে মসো মেসি প্রোটোকল লাইন এটা অডিও প্রোটোকল লাইন এবং টাচ স্ক্রিনও আছে এটা তাহলে এই লাইনগুলো চেক হবে মানে স্কিমেটিকে আরো কিছু আছে হার্ডওয়্যার সলিউশন তো সবগুলো নাই স্কিমেটিকে আরো কিছু লাইন আছে আশা করি কয়েকটা লাইন চেক করলেই তোমরা সমাধান পেয়ে যাবে ওকে ক্লিয়ার আচ্ছা এখন যাই আমরা ক্যামেরাতে কোথায় ক্যামেরার জন্য কি দেখো অডিওর মতো কিন্তু ক্যামেরা হয় ভিডিও যদি এরকম সমস্যা হয় কি আইসি চেঞ্জ করতে হবে হ্যাঁ আইসি পরিবর্তন হ্যাঁ লাইনগুলো সব ঠিক আছে হ্যাঁ করতে হবে। আগে তো বলছি বেসিক ক্লিয়ার মানে ভ্যালু সব চেক করা ক্লিয়ার তারপরে একটা অ্যাডভান্স কি আইসি ক্যামেরাতে ক্যামেরা করে বুঝেই তো পাই না ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ভালোগুলো বুঝিও আর ক্যামেরা ইস্যু বেশি আছে অডিওর মতো বলি তিনটা ক্যামেরা যদি না আসে ফ্রন্ট বা মেগা ক্যামেরা মনে রাখবা ক্যামেরা ইস্যু মানে হচ্ছে প্রসেসর কেন আমি বলি প্রথমত বেসিক যদি আমরা হিসাব করি বেসিকে আমরা কি করব ক্যামেরা পরিবর্তন করে দেখবো ক্যামেরা তো মাঠে পাওয়াই যায় না কিনে বাবা সম্ভব ক্যামেরা নষ্ট হয় কোন কোন সেটে আমি বলি ওই যে হাওয়ায় আসে না যেগুলো হচ্ছে উপরের দিকে ক্যামেরা উঠে এগুলো নিশ্চিত
তারপর প্রসেসর টসেসর কিছু না, ক্যামেরাই চেঞ্জ করতে হবে, সোজা কথা। কি করতে হবে? আর এইসব মার্কেটে কিনে পাওয়া যায়, কিন্তু এই সেটগুলো ক্যামেরা সহজে নষ্ট হয় না, মানে একবারে ড্যামেজ হয় না। অর্থাৎ কোনো একটা সেটে যদি ঘোলা ক্যামেরা আসে তাহলে কি প্রসেসর ডিস্টার্ব না, ওটা ক্যামেরার লেন্স প্রবলেম বা ক্যামেরার মধ্যে ময়লা পড়ছে ওইটার সমস্যা। ঠিক আছে, যদি কোনো সেটে দেখা যায় যে ক্যামেরা একদমই আসে না, তাহলে কি করণীয়? কোন ক্যামেরা আসে না এটা আমাদের জানতে হবে। মেগা ফোন কিভাবে চেক করবে? এক নম্বর, কিছু কোডের মাধ্যমে চেক করা যায়। কোডের মাধ্যমে এগুলো সব আপনারা কাজ করেন আপনি। তোমরা কি করবে? ফ্রন্ট ক্যামেরা বেসিক্যালি কাজ করে ইমো, হোয়াটসঅ্যাপ না, জি স্যার। এগুলোতে কল দিলে বোঝা যায় ফ্রন্ট ক্যামেরা কাজ করে নাকি করে না। আর মেগা ক্যামেরা যদি ওপেন না হয়, ঠিক আছে, তাহলে কি করণীয়? কি রে ভাই, কথা বলছেন? আর কয়েকটা দিন আছে ভাই, আমার আর ডিস্টার্ব করিস না। ক্লাসের সময় যে ডিস্টার্ব করতেছো, তোমার জন্য সব কলারে ক্লাস নষ্ট হচ্ছে। তুমি বেশি ভালো পাক না কেন? হ্যাঁ, তোমাকে নিষেধ করেছে না কথা বলতে? আমি বললাম তো এমন কিছু কথা বলিও না যাতে আমার মেজাজটা খারাপ হয়ে যায়, তোমার সাথে খারাপ ব্যবহার করি। পাকামি করো না, ক্লাসের ব্যালেন্সটা হারায় যায়। তোমরা কিছু বলতে পারো না, যারা কথা বলেন বাইরে নিয়ে যা ঠাস করে মেরে দিবা। এখানে মারবা না, এখানে ক্যামেরা আছে তো এখানে মারা যাবে না। যে বলবে এই বেড়া তোর কোনো ক্লাস নষ্ট হয়েছে, দিবা একটা ঠাস করে, আর করবে না। যে কেউ করে কি বলো মাইক ঠিক আছে না? খুব ভালো ছিল, এও ভালো ছিল। এই যে একটা মেরে দিবা, এই তুমি ওটা মেরে দাও। ক্লিয়ার বা বুঝবা? যদি ফ্রন্ট ক্যামেরা প্রবলেম হয়, মেগা ক্যামেরা ক্লিয়ার থাকে, চেক করতে হবে কি ফ্রন্ট ক্যামেরা অপশন, তাই না? অর্থাৎ ফ্রন্ট ক্যামেরাতে যাব, এখানে সিকিউরিটি কি আছে? ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা যাওয়ার পরে আমরা যেটা ফার্স্ট টাইম চেক করব ডিসপ্লের মতো এইখানেও কিন্তু মিডি লাইনগুলো আছে। এটার নাম হয় সিএসআই। ঠিক আছে, হ্যাঁ সিএসআই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাহ, খুব ভালো ছেলে। সিএসআই মানে এখানে যখন মিডি থাকে ধরো ফ্রন্ট ক্যামেরা না আসলে তো ফ্রন্ট ক্যামেরা অপশনে যাইতে হবে, তাই না? তো প্রথমত সেট করতে হবে কি জিআর ভ্যালু, এটা তো মনে আছে। প্রথম চেকেই তোমার সলভ হয়ে যেতে পারে অনেকগুলো সেট, যেরকম জিআর ভ্যালু। আর জিআর ভ্যালু চেকের যে অপশনটা আছে, ধরো এই পয়েন্ট 3 নম্বর পয়েন্ট, এইখানে ভ্যালু নেই, কিন্তু এইখানে ভ্যালু থাকার কথা ছিল। একটা লাইনে যদি ভ্যালু না থাকে সঙ্গে সঙ্গে ওই লাইনটাকে খারাপ বলা যাবে না, আগে দেখতে হবে ওই লাইনের ভ্যালুটা কেমন ছিল এবং এর পদ্ধতি কি। ধরো এই লাইনের নাম বা এই লাইনটা কয় নাম্বার? 1 2 3 নম্বর, তাই না? তো 3 নম্বর লাইন যদি হয়, এই লাইনের ভ্যালু ছিল বা থাকার কথা আছে বা নেই, দেখি আমরা যাইতে হবে ডায়োডা। কি ডায়োডাতে যাওয়ার পরে দেখো লেখা আছে কানেক্টর, বা এখানে মিটার নাম লেখা আছে, সমস্যা নেই, যে কোনো একটাতে দিলে হয়। কানেক্টর, কানেক্টর ভ্যালু, ডায়োডা মানে কি? ডায়োড ভ্যালু। তাহলে এটা হলো ফ্রন্ট ক্যামেরা, ঠিক না? তাহলে 3 নম্বর ছিল, তাই না? তাহলে 3 নম্বরে দেখো 1 2 3 655, মানে ভ্যালু থাকার কথা ছিল, এখন নেই, মানে শিওর হয়েছে তাই লাইনে ভ্যালু থাকার কথা ছিল। এখন যেহেতু ভ্যালু নেই, তাই কি করব? করণীয় কি? যদি এই লাইনে ভ্যালু না থাকে কি করণীয় বলো? এই ভাই, এই লাইনে ভ্যালু নেই, এখন কোথায় চেক করবা? বাস নিচের পয়েন্ট, মাদারবোর্ড সাথে ব্যক্তিগত হয়ে যেতে পারে কানেক্টর, খেয়াল রাখতে হবে। এটা অনেক কানেক্টর আছে এগুলো লুজ হয়ে যায়, এগুলো চেক করতে হবে তোমাদের, দায়িত্ব তোমাদের। এইখানে ভ্যালু পাও নাই, নিচে প্লেট দিয়ে দেখো পাও কিনা ভ্যালু।
যদি ওখানে পেয়ে যাও রিপেয়ার করছো হয়ে গেছে তো। আবার ওইখানে নেই, কানেক্টর ওকে, ভ্যালুটা আসছে কোথায় থেকে? এইখান পর্যন্ত, তাই না? জি স্যার। তাহলে আমার চেক দিতে হবে এই অপোজিট সাইড, এইখানে। জি স্যার। এইখানে যদি আমরা ভ্যালু পাই তাহলে কি সমস্যা? ইএমআই ফিল্টার, এবং ইএমআই ফিল্টার যদি সমস্যা হয় জাম্পার করলেও কাজ হয়ে যাবে, তাই তো? জি স্যার। আর যদি আমরা জাম্পার না করতে চাই রিপ্লেস করলে কাজ হয়ে যাবে। রিপ্লেস করাটাই ভালো জাম্পার করার চেয়ে, অবশ্যই ভালো দিকটা বলবো। তাহলে এটা তো বেসিক কেস, তো বেসিকে সব লাইন চেক। এখন কথা হচ্ছে যে ভালো করে দেখো, লেখা আছে এখানে ভোল্টেজ এটা ভি ক্যাপ এফ ভিভিডিডি 1.0 কোথায় থেকে আসে? আউটপুট ই পাওয়ার আইসি এলডিও কত আসতেছে? 1.0। আচ্ছা, তাহলে এটা একটা ভোল্টেজ হলো 1.0। আরেকটা ভোল্টেজ দেখি, এটা কোথায় থেকে আসে? ভিডেজ ভোল্টেজ রেগুলেটর 1.8। এটা কোথায় থেকে আসবে? এই কি রেজিস্টার, ওয়েট ওয়েট ওয়েট, না না না, জি স্যার। এখানে পাওয়ার আইসি, পাওয়ার আইসি এআইসি। ভিডেজ মানে তো পাওয়ার আইসি না, ভিডেজ মানে তো পাওয়ার আইসি থেকে ডাইরেক্ট আসবে। জি স্যার। আচ্ছা, তাহলে 2 নম্বর ভোল্টেজ হচ্ছে পাওয়ার আইসি। আর কোন ভোল্টেজ আছে? আরেকটা ভোল্টেজ থাকার কথা, 1 2, এই লাইনে ভোল্টেজ থাকার কথা একটা, অনেক সময় থাকে অনেক সময় থাকে না, নাই এই লাইনে ভোল্টেজ দেখায় না। কি কি সমস্যা হতে পারে দেখো, এই যে ভোল্টেজ লাইন আছে, এই লাইনগুলো শর্ট থাকতে পারে, কি থাকতে পারে? শর্ট। ধরো এই যে 1.8 কে ভোল্টেজ আছে, এই ক্যাপাসিটরটা জাম্পার করে দিছো, কি করছো? জাম্পার। কিভাবে জাম্পার করছো দেখাই, মানে সঠিক এর বিষয়টা বুঝাই। অনেক আছে না পাগলা, যে উঠে গেছে জাম্পার করে দি সাড়ে তা পরে, জি স্যার। এই পাগলার জন্য বলতেছি। এই প্রান্ত হচ্ছে কি গ্রাউন্ড, ওকে, এটা হলো পজিটিভ। এখন ধরো এটা যদি জাম্পার করি কি হবে? লাইনটাই শর্ট হবে, উঠে গেছে কিন্তু ওইভাবে রেখে দাও, তোমার জাম্পারটার প্রয়োজন নেই, কারণ জাম্পার করলে হিতে বিপরীত হবে, ওকে। আচ্ছা, ধরো এই ক্যাপাসিটর শর্ট হয়েছে, কি হয়েছে? শর্ট হয়েছে। তাহলে আমরা এখানে মিটার দিয়ে যখন জিআর ভ্যালু পরিমাপ করব তখন আমরা শর্ট পাবো না, কি করবে? মিটার দিয়ে কি 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 আওয়াজ দিবে, ঠিক না? তো মিটার দিয়ে যখন আওয়াজ দিবে তখন তো তুমি ধরেই ফেলছো জিআর ভ্যালুতে ক্যামেরাটা ঠিক আছে, কিন্তু এখানে লাইন ভোল্টেজ লাইন প্রবলেম। আর ভোল্টেজ লাইন প্রবলেম মানে হচ্ছে এই ক্যামেরাটা ওয়ার্কিং করবে না, ওকে। তাহলে চেক দিতে হবে কি ভোল্টেজ। এখন এই ভোল্টেজ গুলো কি ধরো জিআর ভ্যালু ওকে, ওকে মানে সব ভ্যালু ওকে থাকার পরও ভোল্টেজ কিন্তু আমরা সব সময়ের জন্য পাবো না, কেন? কারণ এগুলো হচ্ছে ডিজিটাল ভোল্টেজ। কি ভোল্টেজ? এলডিও থেকে আসতে দেখো 1.0। আর এলডিওটা কখন কাজ করে এটা তো তোমরা জানো। প্রথমে ক্যামেরা ভালো থাকতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সব প্রোটোকল লাইন যা আছে ডাটা লাইন ওকে থাকতে হবে। তারপরে প্রসেসর এটা জানতে পারবে ক্যামেরাটা ভালো আছে, ঠিক তখনই প্রসেসর থেকে এই এলডিওর কাছে সিগন্যাল যাবে এবং এলডিও এটা ওয়ার্কিং করবে। এটা তো প্রসেসিং জানা আছে না বেসিকে, জি স্যার। তাই এটা নিয়ে আর কথা বলছি না। তাহলে চেক হচ্ছে এইসব। তারপরে সব ভোল্টেজ মধ্যে সব ওকে। আর ভোল্টেজ কিন্তু পাবে না, কখন পাবে না জানো? যখন ক্যামেরা খারাপ থাকবে। সব লাইন ওকে, কিন্তু ক্যামেরা যদি খারাপ থাকে তাহলেও কিন্তু এখানে ভোল্টেজ আসবে না। আবার তৃতীয়ত, ধরো এই লাইনগুলো সব ওকে আছে, এই লাইনটা কার সাথে আছে? প্রসেসরের সাথে না? প্রসেসরের সাথে লাইন ওকে থাকার মানে হচ্ছে এইখান থেকে সাপ্লায়ার বা কোনো লাইন ব্রেক হয় নাই। কিন্তু
এমনও হইতে পারে, ভালো করে বুঝিও, ফ্রন্ট ক্যামেরার জন্য একটা স্তর আছে, একটা ব্লক আছে প্রসেসরের মধ্যে, ওকে? মানে এটা শুধু ফ্রন্ট ক্যামেরার জন্যই কাজ করে। ধরো কোনো কারণবশত এই ফ্রন্ট ক্যামেরাতে একটা ফ্রন্ট ক্যামেরার যে ব্লক আছে, ক্যামেরার যে ব্লক, এই ব্লকের ভিতরে একটা ভোল্টেজ যাওয়ার কথা ছিল, কথা থেকে এলডিও ভোল্টেজ অর্থাৎ পাওয়ার আইসি থেকে কোনো কারণবশত ধরো এই অবস্থানে 1.2 ভোল্টেজ প্রসেসরের ভিতরে ইন হয়নি কোন জায়গায়, শুধু ক্যামেরার জন্য, তাহলে বাদ বাকি সব ঠিক থাকবে, কিন্তু ক্যামেরার যে ডাটা এইটা প্রসেসর থেকে কাজ করবে না, যার ফলে সব লাইন ওকে থাকা সত্ত্বেও ক্যামেরা আসবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? তখন কি করতে হবে? প্রসেসর রিকভারি কি করতে হবে? মানে এক কথায় বেসিক্যালি সব লাইন চেক দিবা, দেওয়ার পরে যদি ফোন ক্যামেরা না আসে তাহলে প্রসেসর রিওয়ালিং করার সিদ্ধান্ত নিতে হবে, কারণ সমস্যা প্রসেসর থেকে। আন্ডারস্ট্যান্ড? ক্যামেরার কোনো আইসি আছে, প্রসেসর শুধু ভোল্টেজ দিচ্ছে অন্য আইসি থেকে, কারণ ক্যামেরাটা চলার জন্য, এছাড়া আর কিছু নেই। দ্বিতীয়ত, যদি ব্যাক ক্যামেরা কাজ না করে, মানে ব্যাক ক্যামেরা কাজ না করলেও একই নিয়ম একটাই, ক্যামেরা ব্যাক হোক আর মেকআপ হোক, উভয় ক্যামেরা একসাথে কাজ করে না, উভয় ক্যামেরা একসাথে কাজ করে না। তার মানে 100% অনশিওর এটা প্রসেসর, ব্যাকও না মেকআপও না, 100% কি প্রসেসর রিকভারি, শর্টকাট অপশন। কিন্তু আগে কি করবা? জিআর ভ্যালু চেক করবা, কারণ প্রসেসর রিকভারি করতে গেলে ডেড ডিস্ক থাকবে নাকি রাখবে না, ডেড হয়ে যেতে পারে, যেরকম একটা হয়েছে না বকো X2, হ্যাঁ? তো এই যে বিষয়গুলো, ক্যামেরা বলো, অডিও বলো বা যা কিছুই বলো, মেইন প্রসেসর রিভেলিং করতে গেলে তো আমরা বলি যাকে কাপতে হবে, তোমাদের বলি। এক নম্বর, বর্তমান যুগের মোবাইলের কাজ করতে গেলে প্রসেসর এত পরিমাণে রিভেলিং ভালো জানতে হবে যে মানে মনেই হবে না যে তুমি এটা জটিল কোনো কাজ করছো, মানে নরমাল মনে হতে হবে। আর নরমাল হওয়ার জন্য কি কি করণীয় আমি তোমাদের বলি। কাস্টমারের কোনো ক্ষতি করা যাবে না, যাবে না, মানুষের কোনো ক্ষতি করা যাবে, এখান থেকে ভালো কিছু আসে না। এখন আমি বলি তোমাদের কাছে অনেক ডেড মোবাইল আসবে, যখন কাজ করতে যাবে, মাথার ভাঙ্গা অনেক জায়গায় কাটাকাটি করে আনছে, ঠিক আছে, ওই সেটগুলো তোমার রিপেয়ার করা শিখতে হবে। কিভাবে রিপেয়ার করবা? ওই কাজ থেকে তোমার কোনো বেনিফিট হয়তো নাও হতে পারে, মানে তোমার লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম, 5%, কিন্তু তোমার এই কাজটা করতে হবে, কারণ এক্সপেরিয়েন্স তৈরি করার জন্য। ওই সেটগুলোর আইসি আছে না, সিপিইউ, ইন্টারনাল স্টোরেজ, ওগুলা খুলবা, কিভাবে উঠাইতে হবে উঠাবা, কারণ ড্যামেজ সেট কোনো সমস্যা নেই, উঠে তোমাদের এক্সপেরিয়েন্স তৈরি করবা। মানে বিষয়টা বুঝতে পারছি? আমার কাছে যে পরিমাণে সেট আছে ড্যামেজ সেট, আমি চাইলে তোমাদেরকে দিতে পারি, কিন্তু ভরসা পাই না, কারণ কাকে কোনটা দিই আমার মনে থাকে না, কেউ পকেটে নিয়ে যায়, কেউ হারায় ফেলে, কেউ আইসি হারায়, এগুলো আমি বহুত ভোগান্তি বসাইছি, আর এইটুকু আমি দিতে চাই না, কারণ অনেক কিছু আমার হারাইছে। তো তাছাড়া আগে যারা স্টুডেন্ট ছিল আমার কাছে প্রচুর পরিমাণে ডেট সেট আসতো, আমি দিতাম, যে এটা তো আসলে হওয়ার সম্ভাবনা নাই, তাই স্টুডেন্টদের দিল অন্তত হ্যান্ড স্কিলটা ভালোভাবে ওকে হোক, কিন্তু এখন আর দেওয়া সম্ভব না, বুদ্ধি দিব এখন, তোমরা তোমাদের মতো কাজ করো, এভাবে এগাও। এই মোবাইল চালাইছি কেডা? হ্যাঁ, এই পিছনে দিয়ে মোবাইল কে চালাইছে? রাত কই?
দাও বাইরে দাও গো বাইরে দাও মোবাইল চালাইছো কেন মোবাইল চালাইছো কেন তোমাকে মোবাইল লিখতে দেওয়া হয়েছে তোমাকে মোবাইল লিখতে দেওয়া হয়েছে তোমাকে দেওয়া হয়েছে খাতা কলমের জন্য তুমি মোবাইলে কেন লিখবা দেখি কি লিখছো মোবাইলে এখানে নিয়ে এসো তাড়াতাড়ি কি লিখছো দেখি দাও 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 দ্রুত দাও কি লিখছো এটা কি আজকের ক্লাস তুমি কি আমাকে মদন মনে করো না তুমি লেকচার মিথ্যা কথা বলছো না এই ছেলে মিথ্যা কথা কেন বললাম যাও এই তোমার বৈভব নিয়ে তারপরে আসবে প্রতিষ্ঠানে গো যাও 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 গো 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 জি ভাইয়া আচ্ছা আপনার প্রোগ্রাম চলতেছে হ্যাঁ আমাদের হচ্ছে এখানে কোর্স চলমান অবস্থায় আছে তো ও আচ্ছা এটা কি আছে ওই ছোটন ছোটন আরিফ 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 ছোট আরিফ আরিফ তো অনেকগুলো আছে আরিফুল ইসলাম ছোটন মনে হয় আমাকে দেখলে তো চিনতো মনে আসে নাকি মনে হয় হয়তো চলে গেছে আপনার- এই পার পার শুনে নাও এটা ঠিক আছে আপনারা আমি আপনার সাথে পরে তো আমাকে 2 মিনিট টাইম দিয়ে আচ্ছা তোমার ক্লাস করে তুমি মোবাইল চালাও হ্যাঁ বাসায় যাও বলবো কি আসবা এর আগে আসবা না আচ্ছা তাহলে আমরা ফ্রন্ট ক্যামেরার বিষয় বা মেগা ক্যামেরা সবগুলোর ক্ষেত্রে প্রসেসর ফোকাস রাখতে হবে কি হ্যাঁ এটা হলো বাইরে তো বাইরে স্কুল আপন যাও সিকিউরিটি ওয়ার্ড করলে হয়ে যাবে বেসিকটা বিষয় দাঁড়াও বলতেছি ওয়েট কথা বলিও না ভাবছিলাম ভালো সম্পর্ক আছে তোমাদের সাথে কিন্তু হবে না কিসের ভালো সম্পর্ক আর আমার প্রয়োজনই না ভালো সম্পর্ক কাজ শিখবো না আর শিখবো না ভালো মানবি করবা আবার তোমার সাথে ভালো সম্পর্ক রাখবো ওটা হবে না বাদ আচ্ছা এই দেখো মেগা ক্যামেরাতে যাবা কিভাবে মেগা ক্যামেরা আছে মেইন ক্যামেরা বেশি সমস্যা হয় হয় অনেক সময় বলি ক্যামেরাতে কি সমস্যা হতে পারে মোবাইল ফোন অটো স্টার্ট নেয় না অটো স্টার্ট ক্যামেরা ইস্যু থেকে হতে পারে ক্যামেরা খুলে দেখতে হবে স্যার একটা দেখ অনেক মোবাইল ক্যামেরা থেকে প্রবলেম পাইছে জি স্যার আমি ক্যামেরা খোলার পরে কোন ক্যামেরার সমস্যা এটা তোমরা নিজেরাই ধরতে পারবা প্রথমত সব ক্যামেরা খুলে ফেলবো অটো স্টার্ট নেয় আর তখন একটা ক্যামেরা লাগায় দেখো যেই ক্যামেরা তো অটো স্টার্ট নিবে ওইটাই প্রবলেম লাগানো স্যার একটা চেঞ্জ করে দিলে হবে হ্যাঁ তখন চেঞ্জ করতে হবে ওইটা আর রিপেয়ার হবে না ক্যামেরা চেঞ্জ হ্যাঁ ক্যামেরা চেঞ্জ একবার করেছিল না একটা S20 কত জানি হ্যাঁ হ্যাঁ ক্যামেরা চেঞ্জ ঠিক আছে এই যে প্রসেসর আছে না এইটা তো আমরা যাব তার আগে আমাদের যে দিকগুলো দেখতে হবে কোন ধরনের ময়লা পড়ছে কিনা ক্যামেরার যে পিনগুলো আছে হ্যাঁ এই সবাই কিন্তু ময়লা পড়তে পারে বা আবর্জনা পড়তে পারে এগুলো মাথায় রাখতে হবে তো এই যে মেগা ক্যামেরার বিষয়টা মেগা ক্যামেরাতে কিভাবে লেখা থাকে দেখো ফ্রন্ট তারপর হচ্ছে ব্যাক ক্যামেরার অপশনটা কোথায় ব্যাক এইখানে থাকবে এইখানেও সেম একই হিসাব ফ্রন্ট ক্যামেরাও যা ব্যাক ক্যামেরাও তাই এক কথায় ক্যামেরাতেও প্রবলেম হয় সচরাচর তিনটা ক্যামেরা প্রবলেম হইলে মানে একই সাথে যদি না আসে তিনটা তাহলে সিপিইউ করে ফেলবে ক্যামেরা বেসিক্যালি নষ্ট খুব কম হয় ওই হিসাব করতে গেলে একটা না এগুলো তাই সেম দেখো একই রকম হুবহু একই রকম ভোল্টেজ একই রকম সব সিপিইউতে প্রসেসর রিভারিং যারা করতে পারবা খুব ভালো হবে তারা এগুলো খুব সুন্দর করে হ্যান্ডেলিং করতে পারবে আর এর থেকে তো সার্চ মরে যাবে না প্রথমত তোমরা রানিং ফোন দিয়ে করবে কেন ডেট মোবাইল আগে রিপেয়ার শিখো ডেট মোবাইল অসংখ্য মোবাইল আছে সিকিউর রিপেয়ারিং শিখো সিকিউর রিপেয়ারিং করো 100টা মোবাইল ডেট যখন সিপিইউ থেকে প্রবলেম সলভ করবে তখন কিন্তু তোমরা রানিং মোবাইলের
সিপিইউ রিপেয়ারিং করার প্রস্তুতি নিবা। কত 100 মোবাইল রিপেয়ার করতে ডেট, অর্থাৎ সিপিইউ সমস্যা ছিল 100টা কাজ করার পরে 100টা সাকসেস হয়েছে, লিখবা একে একে। আজকে একটা হয়েছে, 10 দিন পরে একটা হয়েছে, 5 দিন পরে একটা হয়েছে, এরকম ভাবে স্তর বাই স্তর তোমরা কি করবে, লিখে রাখবা। 100টা ফিল আপ হওয়ার পরে এরপরে কিন্তু তোমরা কাস্টমারকে বলবা যে ভাই করা যাবে, তবে এটা তো হচ্ছে প্রসেসরের কাজ বা মাদারবোর্ডের জটিলতম কাজ, এটা করতে গেলে সেটটা মারা যেতে পারে, মানে ডেট হতে পারে। যদিও আমরা ডেট করবো না বা আমি করবো না, কারণ ডেট যদি হয়ে যায় তাহলে আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না। কাস্টমার মাথায় এটা ঢুকাইতে হবে যে তোমারও এখানে লস আছে না হইলে, কাস্টমার চিন্তা করে এটা তো মেরে ফেলবে, এটা তো মেরে ফেলবে। ওর মাথায় এটা ঢুকাইতে হবে যে আমার লাভের জন্য আমি কাজটা করছি। কাস্টমার চিন্তা হওয়া ওরা তো লাভ লস হবে যদি কাজটা না হয়। আচ্ছা ভাই তাহলে করেন, আমি তো বুঝতে পারবো যে ভাই আপনার লস হবে, এটা করা যাবে না। তোমাকে বুঝাইতে হবে তোমার লাভ হবে, আর সবাই তো লাভের জন্য কাজ করতেছে, লাভ ছাড়া কি রিপিস করবা? করবে না। তাহলে ক্যামেরা, হ্যাঁ সব ক্যামেরা ভালো আছে আপনাদের ক্যামেরা কাজ করে এখন সিপিইউ দেখো প্রথমত আমি বলি তোমাদের সিচুয়েশন বুঝতে হবে, আদৌ কি ক্যামেরা তোমার কাছে আছে কিনা এটা তো শিওর না। শিওর সবসময় তার ক্যামেরা পাওয়া যায় না। এখন তোমার শর্টকাট কাজ কি, সিপিইউ রিপেয়ারিং। আর সিপিইউ রিপেয়ারিং ইজি একটা বিষয়, খুবই সহজ। হয়তো তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা কঠিন কিছু সহজ। 100টা কাজ করলে তোমার কাছে সহজ। সিপিইউ রিপেয়ারিং এর জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ ও তো ওকে বলে দিবা না তুমি যে ডেন্টিস থাকতে, এছাড়া তো ওই নাই। আর বেশিরভাগ সমস্যা তো এখান থেকে হচ্ছে, 90% ক্যামেরার সমস্যা, অডিও সমস্যা একদমই হয় না, এই সমস্যাগুলো সিপিইউ থেকে। তোমাদের দেখাইছি না এখানে ওদের সমস্যা হয় সিপিইউ থেকে। ক্যামেরা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে অডিও জানলাম, ক্যামেরা জানলাম। টাচ স্ক্রিন কি বেসিক হয়েছিল? হ্যাঁ, প্র্যাকটিক্যাল দেখাইছি, বেসিকটা ক্লিয়ার করে দিই 5 মিনিটের মধ্যে, খুব সুন্দর হবে। এই প্র্যাকটিক্যাল দেখাইছি। আমাদেরকে দেখেন স্যামসাং A03 আছে। কাস্টমারকে একটা প্রশ্ন আছে স্যার, যদি মানে ক্যামেরা চেঞ্জ করা নিয়ে যদি আসে, মানে রেজিস্টার যেটা বলছেন, মানে রেজিস্টার ক্যামেরা চেঞ্জ করলে রেজিস্টার ঠিক হয়ে যাবে, তখন কাস্টমারকে কত পেমেন্ট বলবো? ক্যামেরা যখন ঠিক হবে পেমেন্ট, হ্যাঁ স্যার। দেখো যদি বিল কম করো, কাজ কম না করো, তুমি কাজ কম যাবে, তখন তোমার ভ্যালু থাকবে না। অবশ্যই প্রতিটা টেকনিশিয়ানদেরকে যেন কাস্টমার বলে ডাকা, কিন্তু কাজ হইতে হবে। আসলে কি বলতে হবে যে এর হচ্ছে টাকা। চোর যদি বলে আর সিটার যদি বলে তাহলে তোমার মানুষ সব শেষ হইলে হতে হবে কি চোর হওয়া যাবে চিটার। চোর কাকে বলে? কাস্টমারের প্রোডাক্ট চুরি করা, করবে সব চিটারি করা। চিটারি কি? গোজামিল বুঝো, গোজামিল দিয়ে ছেড়ে দেওয়া, এটাকে বলে চিটারি। চিটার একদিনের কথা বলে রাখা দিছো 2 সপ্তাহ 3 সপ্তাহ, পারো না তৎক্ষণাৎ দিয়ে দিল, আমরা কি আর মালটা বদলা দেবো না, 100 ও তো চেতে দেবো, বলবে চিটার। প্রয়োজন নেই, চিটার হওয়া যাবে না, আর চোর হওয়া যাবে না, ডাকাত হওয়া যাবে। ডাকাত টাকাকে বলে, ডাকাতের বিষয় বলি, 1 নম্বর কাস্টমার যেন বলে যে ও কাজ ভালো করে, ফিনিশিং ভালো, কিন্তু ভাই সে টাকা বেশি টাকা নেয়, এইটা তোমার জন্য পজিটিভ। বুঝতে পেরেছো? কম টাকা বললে আবার কাজ করায় না, তোমার ডিমান্ড থাকতে হবে। কাস্টমার প্রসঙ্গে কিছু কথা বলি তোমাদের। 1 নম্বর, তোমাদের চুল কারোই ঠিক নেই, পোশাক আশাক পরিবর্তন আনতে হবে। দামি খালি পোশাক পরলে হয়? পোশাকের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। শার্ট পরবা, যখন তোমার প্রফেশনে যাবা শার্ট পরবা, ইম করে থাকবা, স্ট্যাটাস ঠিক থাকতে হবে না। মানুষ মূল্যায়ন করবে না, মানুষ ভালো ব্যবহারে খালি মূল্যায়ন করে না। ভালো টেকনিশিয়ান বা ভালো কোনো লোককে মানুষ মূল্যায়ন করে না,
মানুষ মূল্যায়ন করে কি ফার্স্ট টাইম বসা কাটা, বাস্তব কথা এটা। এখন যদি তুমি নর্মাল পোশাকে যাও একটা ভিআইপি রেস্টুরেন্টে, তোমাকে খাবারই দিতে চাইবে না, তোমার পকেটে টাকা আছে কিনা এটা দেখবে না, আগে দেখবে কি দিতে পারবে, কিন্তু পোশাক আশাক করে দাও তোমার পকেটে টাকা নেই। স্যার বসুন স্যার, এক্সকিউজ মি স্যার, স্যার কি নেবে স্যার, কেন মানব চিন্তা করতেছে ও বিরাট টাকা পয়সা আছে। গেট আপ 100% ঠিক রাখতে হবে অফিশিয়াল, কারণ তুমি একজন টেকনিশিয়ান, তুমি রাখবা মোবাইলের মতো, তুমি রাখবা হচ্ছে কিসের মতো, টিকটকের মতো হবে না। তোমার গেট আপ ঠিক রাখো, ব্যবহার ঠিক রাখবা, কথাবার্তা ঠিক রাখবা, স্মার্ট ভাষায় কথা বলবা, শুধু ইংলিশ না, বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলবা। কেন কাস্টমার কাজ করাবে না? এবং টাকা দিতে হবে, টাকাটা কি একদম কাজের সেরাটা দিবা, তারপর যেন নেক্সট টাইম আসে। দাম কম বলে কাজ হবে না, দাম কম দিয়ে তুমি সার্ভিস খারাপ দিবা, ওই কাজ তোমার দরকার নেই, ওইটা আমি পছন্দ করি না। আমি দেখো তো অ্যামাউন্ট কেমন নিই, আইফোন হলেও তো 7-8 হাজার টাকা নিয়ে ফেলি, 15 প্রো যদি আসে তাহলে 15,000 নিয়ে ফেলবো, কারণ আমাকে টাকা করতে হবে, আমাকে টাকা যতক্ষণ না বলবে আমার ভ্যালু বাড়বে না। এবং নিজের মানুষ থেকে বেশি টাকা রায় বাজার অ্যাডমিশন যারা আছে যারা তোমার টাকা তুলে করে, তা তোমার এত পরিমাণে হয়ে পারবে তুমি নিজেও বুঝতে পারবে না। তুমি ফ্রিতে কাজ করে দিবা তো তোমার আত্মীয় স্বজন ফ্রেন্ডের কাছে তোমার মূল্যহীন হবা, তোমাকে স্বার্থপর মনে করবে। কথা বলা খারাপ লাগলেও এত মনের মতো মনে হবে যখন তোমরা কাজ করো, তখন তার প্রমাণ তোমরা পাবা। তোমরা আমাকে সবাই মোবাইল করে বলবা, স্যার আপনি ঠিকই বলছিলেন, আজ ধরা খাইছে 5,000 টাকা স্যার, মানুষের ভালো করতে নেই। যদি না বলো তারপর আমাকে বলবো, কারণ এগুলা পরীক্ষা করে আসছে। ভালো বেশি দামি পোশাক পরার দরকার নেই, তুমি তোমার এতগুলো পোশাক করবা কিন্তু একটু পরিবারী পাবে, চুলের কাটিং দিচ্ছ মনে করাতে আফ্রিকানের মতো, তোমার উপরে মানুষের বিশ্বাস আসবে না, ভদ্র মনে হবে না, অভদ্র ছেলে মনে হবে। তুমি কাজ করতে পারবা, কাজ করবা ঠিক আছে, বিল হবে না। আইফোনের একটা ব্যাটারির কথা বলি, একজন আসছেন জেন্টলম্যান, ভাইয়া এই ব্যাটারি চেঞ্জ করতে কথা লাগে আইফোন এক্স। তা আমি অত ভালো মানুষ এখনকার মতো না, ভাইয়া এটা তো আমাদের কেনা ছিল 2850 টাকা, তখন কেনা আমাদের ব্যাটারি, বলতেছে ভাই 4,000 টাকা লাগবে, কাস্টমার তো 200-400 টাকা কমাই বলতে গেছে, একদম হাই কোয়ালিটি ব্যাটারি, এর উপর কোনো ব্যাটারি হয়ই না। এ বলতেছে আমি কি আপনার কম টাকার ব্যাটারির কথা বলছি? আমি বলছি সর্বোচ্চ ভালোটা কত। চিন্তা করলাম আল্লাহ ভাই মিয়া আপনারা ডুপ্লিকেট ব্যাটারি দেন নিয়ে আমার ধারি হয়ে গেছে, আমি তারপর চিন্তা করছি এইটা আর করা যাবে না, দাম বেশি বলতে হবে, না হলেও কাজ করাবে না। মানে আইফোনের কাস্টমার বা যেগুলো দামি সেট আছে, এই সেটগুলোতে বেশি টাকা ইনকাম করতে পারবা এবং বেশি টাকা বলতে হবে। তুমি কম টাকা বলবা, কাজ করাবে না। অন্যদিকে যাইলে তুমি ওইভাবে কাজ শিখবা কেন? তোমার সেবা তো ওইভাবে দিতে হবে, অন্যদিকে যাবে কেন? আমার কাছে দেখো না মোবাইল গুলো কিভাবে চাপ দিয়ে যায় 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, কেন? কারণ আমার উপর একটা মানুষের বিশ্বাস আছে, আমি বিশ্বাস অর্জন করছি যে এর কাছে মোবাইলটা দিলে অন্তত এর কোনো পাস এদিক করবে না এবং এর ভালোভাবে ঠিক করবেই করবে। তোমার ওই কোয়ালিটি তৈরি করো, তোমার কাছে কাস্টমার যাবে কেন? যাওয়ার কোনো সিস্টেম আছে? আর তোমার সবার ঠিক নাই, তোমার কাছ থেকে কাস্টমার চলে যাবে। বিশ্বাস অর্জন করতে হবে, ফ্রিতে কাজ করে দিবা। অনেক কাজ আছে বলে রাখি, অনেক সময় বলতে অনেকে যায় না। একটা মোবাইলের দাম উঠে গেছে, ভালো করে খেয়াল রাখবা, ডিসপ্লে ফ্রিতে করে দাও। 20-50 থেকে 100 টাকা নেওয়ার কি দরকার? ওই কাস্টমারটা নেক্সট টাইম তোমার কাছে আরেকটা কাজ নিয়ে আসবে, ন্যায্য মূল্য না, সে যাবে তোমার কাছ থেকে।
একটা চার্জিং বোর্ড ভালো করে খেয়াল রাখবা, চার্জিং বোর্ডের ময়লা পড়ছে, একটা দামি সেট, আমার তো চিন্তা করছো চার্জিং বোর্ডে ময়লা পড়ছে, আচ্ছা ঠিক আছে আমি এখন যদি মোবাইলটা না খুলি আমার কি টাকা দিব? আমি দামি সেট একটা খুলছো বুঝি, আর সেট খোলা মানে তো একটা কলঙ্ক, ওরা বুঝো না সেট খোলা ফিটিং হয়েছে কিনা। ভাই তাহলে এটা একটা প্রতিবেদনের কাস্টমার, তুমি জানোই যে এটার জাস্ট ময়লা পরিষ্কার করে দিলে হয়ে যাবে, যাও না ফ্রিতে করে এই নিজের থেকে যা দিয়ে গেলে যাইলো না জানি নেই, হয়তো বা এর বদলে তুমি ভালো কিছু পাবা আল্লাহ কাছে, টেনশন নেই, কিছু কাজ ফ্রিতে করে দিবা, এটাও একটা মার্কেটিং, ঠিক আছে? ও টাকা দিক না দিক কোনো সমস্যা নেই, তুমি মনে করবে এর ফিডব্যাক আসতেছে তোমার কাছে, এরকম আসে, অসংখ্য আমি দেখছি আসে, খুব ভালো ফিডব্যাক আসে। এখন তুমি টাকার লোভে মোবাইল আসলে খুলে দিচ্ছ, মোবাইলটা খুললে আর কি অরিজিনাল ফিটিং হয়? তাহলে দরকার ছিল না, করার দরকার ছিল না, তুমি খুলে দিচ্ছ। আমি আইফোন অনেক মোবাইল দেখি ময়লা পড়ছে তো, আমি খুললে হয়তো ৩-৪ হাজার টাকা নিতে পারবো, আমি খুলি না, ওইটা আমি বাইক থেকেই পরিষ্কার করে দিই, বাইক ঠিক আছে খুশি হয়ে যায়, হয়তো 200 টাকা দেয় বা 300 টাকা দেয়, এবার ভাই লাগবে না হয়ে যাচ্ছে, তার সাথে সম্পর্ক আমার ভালো থাকবে। কালকে পুলিশ একটা আসছে দেখছো, খেয়াল করছো? হ্যাঁ, পুলিশকে কিভাবে মোটিভেশন করছে দেখছো? পুলিশকে আমি মোটিভেশন করে বলতে ভাই একটু বক্তব্য বলতে ভালো, লোকটা খুবই ভালো, আমার নিচে নিয়ে গেছে, নিয়ে যে অনেক কিছু খাওয়াইছে জোর করে, আমি না না বিল আনি দিই, না না জোর করে দিল, এরা তো মনে করে সাড়ে মনে ধরে যাবে, আর এর সাথে আমি বললাম আমি যদি কাজ করি পুলিশও ধরতে পারবে না, ইললিগাল কাজ বললাম না, এটা পুলিশের ক্ষমতা নাই ধরা, কিন্তু এটা করা যাবে না, হারাম। আমি এমন কিছু কাজ জানি, হ্যাঁ আমি এমন কিছু কাজ জানি যে কাজগুলো যদি আমি রাতে করি আমার কোনোদিন চাকরি করার প্রয়োজন নেই, 5 থেকে 6 ঘন্টা। আমার যারা ওল্ড স্কুল আছে তারা জানে আমার সম্বন্ধে, আমি সফটওয়্যারে এমন কিছু বিষয় জানি। আচ্ছা দেখ ওই প্রশ্ন বাদ, আমি হার্ডওয়্যার নিয়ে কাজ করতে ভালোবাসি, হার্ডওয়্যার নিয়ে করি, সফটওয়্যার বাদ দিয়েছি 2022 সাল থেকে, সফটওয়্যার চ্যাপ্টার বাদ, কলঙ্ক লাগে এই জন্য। তাহলে একটা টাচ স্কেল, এখন তোমাদের কাছে অনেক কিছু সহজ লাগতেছে, কেন? কারণ এই কয়েকদিন তোমাদেরকে ঝালাই করা হচ্ছে, হার্ডওয়্যার সলিউশন, ধর্মীয়, স্কেমাটিক, লাইন, শব্দ, এর জন্য শর্টকাটে সব বোঝানো যাচ্ছে, তাছাড়া এগুলো কি শর্টকাট বোঝানোর জিনিস? তবে তোমরা যদি একটা আইসি রিভারিং করতে না পারো, এখন তোমাদের আইসি রিভারিং শিখাই নেই, কারণ তোমার আইসি রিভার করে কি হবে হবে ক্লাসটা, এই জন্য প্র্যাকটিক্যাল মোস্ট ইম্পর্টেন্ট। টাচ স্ক্রিন ভালো করে খেয়াল করবে, টাচ স্ক্রিনের জন্য প্রোটোকল লাইন কাজ করে, দেখো টিপি, I2C, SDA, SCL, আন্ডারস্ট্যান্ড? এবং SCL, SDA লাইন যে দুটো আছে, এই দুটো লাইনের সাথে ভোল্টেজ প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়? এটা শুধুমাত্র টাচ স্ক্রিনের জন্য না, অডিওর ক্ষেত্রেও তাই, ক্যামেরার ক্ষেত্রেও তাই, টাচ স্ক্রিনের জন্যও তাই, নেটওয়ার্কের জন্যও তাই। যদি এই দুটো প্রোটোকল থাকে, SCL, SDA, I2C, প্রোটোকলের নাম কি? I2C, SCL, SDA, এই দুটো লাইনের সাথে পুল আপ ভোল্টেজ প্রয়োজন হয়। কি বলে ভোল্টেজ? পুল আপ। পুল আপটা কি দেখো, এটা হচ্ছে প্রসেসর, প্রসেসর থেকে এইটা হলো প্রোটোকল লাইন, কি লাইন? প্রোটোকল লাইন। এই প্রোটোকল লাইনটা গেল, আচ্ছা সমস্যা নেই, এই কানেক্টরে আসে, তাই না? এখন ধরো কানেক্টরের এই দুটোটাতে ভ্যালু পাইছো, বেসিক্যালি তোমরা কি চেক করবে? ভ্যালু চেক করবে না? এখন ভ্যালু চেক করছো, ঠিক আছে, ভ্যালু তো পাইছো, তার মানে এটা হচ্ছে প্রসেসর সংযুক্ত আছে, কিন্তু তার তো কাজ করে না। দ্বিতীয় চেক কি? বড় তো ভোল্টেজ চেক করবা 1.8, এটাই তো সবকিছু ক্ষেত্রে তাই হয়, তাই না? 2.8 এটাও চেক করছো, এটাও আসছে, তারপর কাজ করে না। কিন্তু তুমি এইটা জানো না যে এই দুটো লাইনের সাথেও ভোল্টেজ থাকে, কি লাইন?
এই দেখো টিপি এসসিএল এসজি এই দুটো লাইনের সাথে কি থাকে ভোল্টেজ থাকে কিভাবে থাকে দেখো এই দুটো লাইন চলার জন্য দেখো এই যে পাওয়ার এসি থেকে L6 L2 সরি 1.8 এইখানে রেজিস্টরের দুটো মাথায় দিয়েছে ভালো করে খেয়াল করো দুইটা রেজিস্টরে দুই মাথায় ভোল্টেজ প্রবেশ করাইছে এখন দেখো এখানে লাইন আছে এই লাইনটা কি এই লাইনের নাম ধরো রে বাবা এই লাইনের নাম ধরো SCL এটার নাম SPA ঠিক আছে দুটো লাইন কোথা থেকে আসছে সিপিইউ থেকে আর এই লাইনের সাথে কি জড়িত ফ্রিকোয়েন্সি না ডাটা লাইনের সাথে ভোল্টেজ থাকে থাকে না কিন্তু এই লাইন পুরোটা হচ্ছে কি প্রোটোকল লাইন এবং এই প্রোটোকল লাইন চলার জন্য একটা ভোল্টেজ প্রয়োজন হয় এটা হলো ফুল আপ ভোল্টেজ এই ভোল্টেজটা কিভাবে ডিভাইড হয় দেখো পাওয়ার এসি থেকে ভোল্টেজ আসে কি আছে এই যে পাওয়ার এসি থেকে ভোল্টেজ ইন হচ্ছে এই দুটো রেজিস্টরের মাথায় একটা রেজিস্টর এখান থেকে ভোল্টেজ একটু কমায় এই লাইন দিয়ে প্রবেশ হয় আরেকটা হচ্ছে এই ভোল্টেজটা এখানে দিয়ে কমায় এই লাইনে চলে যায় তার মানে আলটিমেটলি যদি আমরা হিসাব করি এই দুটো লাইনে আমরা কি পাবো ফ্রিকোয়েন্সি প্লাস ভোল্টেজ ফ্রিকোয়েন্সি তো আর মাপা যায় না জিআর ভ্যালু আমরা চেক করতে পারি ঠিক না তাহলে চেক জিআর ভ্যালু সেকেন্ড চেক এই দুটো লাইনের ভোল্টেজ কারণ একটা লাইনে ভোল্টেজ পায় আরেকটাতে পায় না তাহলে ধরো এইটাতে যদি ভোল্টেজ না পায় ধরো এই লাইনে ভোল্টেজ নাই কিন্তু এইটাতে আছে তার মানে এই রেজিস্টরটা খারাপ হয়ে গেছে বুঝতে পারছো কিংবা এই লাইনে ভোল্টেজ আছে এই লাইনে নেই তার মানে এই রেজিস্টরটা খারাপ হয়ে গেছে বুঝতে পারছো তার মানে একটা রেজিস্টর সেটার কাজ কি করতেছে ভোল্টেজ সাপ্লাই পুরা ভোল্টেজ না পাইলে কাজ হবে না ওকে ক্লিয়ার উপর একটা ছিল 2.8 কোন 2.8 এটা হচ্ছে মেইন সোর্স এটা তো টাচ চলার জন্য সোর্স এই সোর্স টাচ যেটা টাচ একটা ডিভাইস এই টাচ চলার জন্য একটা কি থাকে সোর্স লাগে ভোল্টেজ লাগে 2.8 ভোল্টেজ এটা তো টাচ চলার জন্য আর এটা হলো প্রোটোকল লাইন এই লাইনটা চলার জন্য ভোল্টেজ প্রয়োজন হয় শুধু এই লাইন চলার জন্য ওকে ক্লিয়ার এটা হলো টাচ স্ক্রিন এটাতে কত ভোল্টেজ থাকে স্যার এটাতে ভোল্টেজ কেমন হবে 1.345 এরকম ভোল্টেজ আসবে তাহলে আমরা আজকে কি কি ক্লিয়ার হলাম সিলেবাসে অডিও ক্যামেরা হ্যাঁ টাচ স্ক্রিন আর কি কি বাকি আছে আজকাল সিলেবাস কই হ্যাঁ সিলেবাস মোবাইলে ছিল মোবাইলে সিলেবাস নাই তো আর ওয়াইফাই গুলো তো হয় না কেন আচ্ছা আঙ্কেল আপনার সেটটা দেন তো সার্কিট ডিভাইডার